গুড ইভিনিং রিসেন্দ্রা শানি। আমাদের কাজ অনেকখানি এগিয়ে গেছে, তো আজকে তোমাদের সাথে আমাদের ভিউয়ার্সকে দেখাচ্ছি যে কাজ কতটা হয়েছে। প্রথমেই দেখাচ্ছি টিভি ইউনিটটা। টিভি ইউনিটটা দেখে কি মনে হচ্ছে, কেমন লাগছে? টিভি ইউনিটটা তো খুব সুন্দর হয়েছিল অ্যাকচুয়ালি, এখন আবার এই তারের কাজটা হচ্ছে বলে খুলে দেওয়া হয়েছে, বাট এখনো পুরো বোঝা যাচ্ছে না। উপরে যে বিমটা আছে ওটা এরকম পুরো কভার আপ হয়ে যাবে, ওটা এখন তারের কানেকশনের জন্য এটা এরকম করা হয়েছে। এর ঠিক অপোজিট ওয়ালটা দেখ, এখানে হবে মোল্ডিং পিট, ঠিক আছে? আচ্ছা, মোল্ডিং পিটের মাঝে থাকবে লাইটস, ওইগুলো দেখ ইলেকট্রিক্যাল পয়েন্টস গুলো করা হয়েছে। এখানে ইলেকট্রিক্যাল পয়েন্টস এদিকে একটা রাখা হয়েছে, ঠিক এখানে একটা ইলেকট্রিক্যাল পয়েন্টস করা হয়েছে। মোল্ডিং পিটের মাঝে লাইটসটা দেওয়া হবে যাতে ওখানে কোনো ফটো না রেখে প্লেনও রাখা যায়, জাস্ট ওয়ালপেপার দিয়ে রাখা যায়, মানে জানি বলে মোল্ডিং পিট এমন একটা জিনিস লুক স্টাইল পুরো অন্যরকম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক এন্ট্রান্সের অপোজিটে যে জায়গাটা তোর ওখানে যেটা স্লাইডিং ছিল, স্লাইডিংটা আমরা ওপেন করে দিয়েছি, যেটা একদম আমরা সাইড থেকে এসে তোদের সাথে কথা হয়েছিল, মনে আছে? যখন আমরা প্রথম সাইড থেকে এসেছিলাম আর ব্যালকনিটা প্রচুর ধুলো হয়েছিল, আমি বলেছিলাম এটাকে আগে প্রথমে ওপেন করে দেবো, গ্রিলটাকে বাইরে বার করে দেবো। তো গ্রিলটা বাইরে বেরিয়ে যাওয়ার পর এখন কতখানি ওপেন স্পেস মনে হচ্ছে দেখ। এবং এখানে বসে যখন বৃষ্টি হবে ভিউটা অসাধারণ আসবে। জাস্ট এখানে সোফায় বসে বা ডাইনিং টেবিলে খুব সুন্দর করে এনজয় করতে পারবি। আর এটা হচ্ছে মেইনলি একটা সেলফি জোন, এখানে প্রচুর লাইটস থাকবে, তোরা বিভিন্ন ভাবে লাইটের রুমগুলো ক্রিয়েট করে ছবি তোলা যাবে, খুব সুন্দর কিন্তু একটা ভিউ আসবে। ডাইনিং টেবিলটা কৃষ্ণেন্দু যে জায়গায় আছে ওখানে সেট হবে, ঠিক ওর মাথাতেই থাকবে একটা লাইট পয়েন্ট, এখানে একটা ফটো ফ্রেম থাকবে, ঠিক আছে? এটা একটা ফ্যামিলি ফটোগ্রাফস বা ফটো গ্যালারি ওয়াল হিসেবে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? পাশে এখানে তোমাদের ডিশ ওয়াশার থাকছে, যেটা তোমাদের রিকোয়ারমেন্ট ফর ডিশ ওয়াশার। ডিশ ওয়াশারের উপরে পয়েন্ট করা আছে, চাইলে এখানে মাইক্রোওয়েভ, ইলেকট্রিক কেটলি বা বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রাখা যেতে পারে, চাইলে ছোট করে একটা প্রপার ইউনিট করা যেতে পারে, ঠিক আছে? তো যেটা আমরা এই মুহূর্তে করছি না, কিছু অপশন রেখে দিচ্ছি ভবিষ্যতের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের সাথে চলো তোমরা যাবো। হ্যাঁ, এইটা হচ্ছে যে ওর যে মাইকাটা চয়েস করা হয়েছে, এই মাইকাটা চয়েস করার জন্য আমরা প্রচুর দিন সময় নিয়েছিলাম, কারণ আমরা চেষ্টা করেছিলাম যেটা ওয়াশরুমে অলরেডি ডোর এক্সিস্টিং আছে সেটার সাথে নিয়ারেস্ট ম্যাচিং আনতে পারি। তো ফাইনালি এই লুকসটা এসছে এবং এটা খুব সোবার একটা লুক, যেটা যে কোনো কালার কন্ট্রাস্টের সাথে খুব সুন্দর যাবে। চলো তোমাদের সাথে কিচেনে যাই। শাহানি বলো, কিচেনটা কেমন লাগছে? আমার তো খুব পছন্দ হয়েছে, আমার এরকম কিচেনের শখ ছিল বলবো, মানে সেটা যে হচ্ছে, আরো কিছু রিকোয়ারমেন্টস দিয়েছি সেটা তো তুমি পূর্ণ করছো। কিচেনের কালার কন্ট্রাস্টও খুব সুন্দর হয়েছে, হালকা একটা পিঙ্ক শেডে আছে। তুমি পিঙ্ক শেডটা এখানে যে টাইলসে ফ্লোরাল মোটিভটা আছে সেই পিঙ্কটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমাদের প্রথম দিকে টাইলস একদমই পছন্দ ছিল না, কিন্তু টাইলসটাকে যেহেতু চেঞ্জ করতে পারছি না, তাই টাইলসের থিমটাকে মাথায় রেখে এরকম একটা মাইকা চয়েস করা হয়েছে। তো পুরো মাইকাটা পেস্ট হয়ে যাক, তারপর আবার আসবো। চলে এসে এবার তোমাদের স্টাইল। এখানে একটা সুন্দর টেবিলটা বেসিন দেওয়া হয়েছে, পাশে গাছ বা বিভিন্ন ধরনের শোপিস দিয়ে পুরো সাজাতে পারো। এক্সট্রা একটা সিলিন্ডার এর নিচে ঢুকে যাবে এবং এটা পুরো কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? এক্স্যাক্টলি। এখানটাতে ওয়াশিং মেশিন পয়েন্ট আছে, ঠিক আছে? আর সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই ব্যালকনিটা, এখানে একদম পুরো রাস্তা, মেইন রোড, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, এটা সবচেয়ে দেখে ভালো লাগে। আর দোতলার উপর এত ওপেন স্পেস সবটা দেখা যায় না। আচ্ছা, এবার চলে যাচ্ছি পূজা রুমে। এই রুমটাতে এখানে তো পূজা ইউনিট তৈরি হচ্ছে এবং পূজা রুমে একটু অন্যরকম হচ্ছে, যাতে ঢুকেই না ক্লামজি লাগে এরকম একটা কাটিং আমরা এখানে করেছি। উপরে থাকবে দুটো পয়েন্ট থাকবে, উপরে থাকবে লাইট পয়েন্ট থাকবে আর দু সাইডে দুটো বেল ঝোলানো থাকবে, এখানে একটা টুল ঢুকে যাবে, ঠিক আছে? আর ওখানে থাকছে ওয়ার্ড্রপ থাকছে, এদের কাজের জন্য সব লাইট পয়েন্ট সব দিক করা আছে। তো পূজারিটা কেমন লেগেছে শানি? ভালো লেগেছে? হ্যাঁ, মানে আমার যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা তুমি ফুলফিল করছো, এইটা আর কমপ্লিট হলে আরো ভালো লাগবে। আর আমি ওই সিটিংটা চেয়েছিলাম, সোফা সিটিংটার উপরে এখন গৌরাঙ্গ কাজ করছে, এটা হয়ে যাবে টুল, ঠিক আছে? গৌরাঙ্গ
এক সেকেন্ড দাঁড়াও, আমরা একটু ওই ঘরটা দেখাবো। এইটা হচ্ছে টুলটা, যে টুলটা কিন্তু ইজিলি মুভেবল। এই টুলটা তুমি চাইলে অন্য কেউ কিন্তু নিয়ে যেতে পারো। এইটা হচ্ছে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা একটা ডিজাইন করা হয়েছে লাইট এবং ডার্ক শেড একটা কন্ট্রাস্ট করে একটা ডিজাইন করা হয়েছে। আর এটা হচ্ছে সেই বড় স্টাডি ইউনিট, ঠিক আছে? উপরে প্রচুর বই থাকবে, কিছু ওপেন সেলফের বই থাকছে, নিচে মানে আরাম করে বসে কিন্তু দুজন ল্যাপটপে আরাম করে কাজ করতে পারবে। আর দরজার ব্যাকে আমরা এরকম একটা স্টোরেজ করা হয়েছে, যেখানে কিন্তু জামা কাপড় প্রচুর কিন্তু স্টোর থাকবে, প্রচুর স্টোর থাকবে। এটা ওখানে হ্যান্ডেল হয়ে যাবে। এখন প্রচুর হিউজ স্টোরেজ স্পেস আছে, ইভেন এক্সট্রা ব্যাগ বা সেগুলো কিন্তু এখানে তোমরা রাখতে পারো। ওই ডেইলি ওয়্যার গুলো, ডেইলি ইউজেজ। এটা কিন্তু খুব হেল্পফুল। এটা কিন্তু প্রচুর যে মানে কিন্তু গোটা ঘরটা একদম ব্ল্যাঙ্ক থাকছে, ঠিক আছে? তাই এখানে বেসিক্যালি পজিশনটাও মানে একটা নিশ ইউটিলাইজ হয়েছে ছিল, এই জায়গাটা ব্ল্যাঙ্ক যাচ্ছিল, দরজাটা এখানে কেউ দেখে না। দেখে না, তো এই জায়গাটা সুন্দরভাবে ইউজ হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে আমাদের সাইড ভিজিটের পর থেকে আজকে একটা টোটাল ঘরের আমরা রুম টুর দিলাম কৃষ্ণেন্দ্র শারমির সাথে। আর এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে যে আমার ছোটবেলাকার ফ্রেন্ডস ওর ফ্ল্যাটটা নিজের মনের মতো ভাবে ওকে সাজিয়ে দিতে পারছি, এটা আমার একটা খুব ভালো লাগছে। তো এই জার্নিটা তোমাদের কেমন লাগছে? না, দারুণ। একটু আগেও যেটা আমরা ডিসকাস করছিলাম যে ও মানে যেটা আমার বলার যে ও পার্সোনালি আমাকে চেনে ঠিকই, কিন্তু ওই কাজটাকে প্যাশন দিয়ে করে বলে ও নিজের মতো করে করছে, নিজের মতো করে। কোথায় কি খুঁত আছে ডেভেলপারের, কোথায় কি প্রবলেম ছিল, তারে কোথায় গন্ডগোল আছে, কোথায় সুইচের কানেকশন নেই, সেগুলো খুঁজে খুঁজে বার করে কিন্তু ও সলভ করছে, যেগুলো আমি ওকে বলিনি, নিজে থেকে খুঁজে বার করছে সুন্দর করে কাজটাকে। মানে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, যাতে এটা কোনো রকম প্রবলেম না হয় ইন ফিউচার, একটা সুইচ চালাতে গেলাম ফিউজ উড়ে গেল, সেরকম যাতে না হয় সেই দিকটাও নজর রাখছে। এবং তাছাড়া ডিজাইন ওয়াইজ বাকি যে এই কাঠের কাজগুলো হচ্ছে, এগুলো তো দারুণভাবে হচ্ছে। যাক, শারমি ভালো লেগেছে? হ্যাঁ, পুরো লুকসটা নিয়ে আমরা আসবো নেক্সট উইকে। আশা করছি মাইকা পেস্টিং আমাদের হয়ে যাবে। নেক্সট উইকে আমরা মাইকা পেস্টিংটা নিয়ে আবার আসবো তোমাদের সাথে। ততক্ষণ অবধি ভিউয়ারদের একটু ওয়েট করতে হবে, তোমাদেরকেও ওয়েট করতে হবে। টাটা, ভালো থেকো।